বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে থেকে বাংলাদেশে পাট এবং দুর্যোগ মন্ত্রণালয় এই দুইটি মন্ত্রণালয় বন্ধ করে দেওয়া হোক। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে আমি যে দুটি ভিডিও প্রমাণ সহকারে দেখাবো তা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, জানি আপনারা অনেকে ভালো নেই। দেশের যে পরিস্থিতি হচ্ছে সেটা ভালো থাকার কথা নয়। আজকে যে লাইভে আসলাম সেটা হচ্ছে আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে থেকে বাংলাদেশে পাট এবং দুর্যোগ মন্ত্রণালয় এই দুইটি মন্ত্রণালয় বন্ধ করে দেওয়া হোক। কারণ এই দুইটি মন্ত্রণালয় বাংলাদেশে বর্তমানে কোনো কাজে আসতেছে না। এই দুইটি মন্ত্রণালয়ের প্রতিটা অর্থ বছরে 9 থেকে 10,000 11,000 কোটি টাকা তারা বরাদ্দ নিয়ে যাচ্ছে, কিন্তু এই মন্ত্রণালয় থেকে মানুষ কোনো সুবিধা বা যে কোনো সুযোগ সুবিধা এই জনগণ এখান থেকে বঞ্চিত হচ্ছে বা জনগণ এখান থেকে কোনো সুবিধা পাচ্ছে না। তো আপনারা জানেন বন্যা কবলিত বিষয় নিয়ে সারা বাংলাদেশে ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয়ের কোনো ভূমিকা আমরা পাই নাই, পূর্বেও পাই নাই, এখনও পাচ্ছি না। সাধারণ মানুষ যেভাবে এগিয়ে আসতেছে বন্যা দুর্গত মানুষের পাশে, সেটা কীভাবে বলবো, ভাষায় বলা প্রকাশ করার মতো না। এত এত সুন্দরভাবে তারা ডোনেশন দিচ্ছে, মানবতার কাজ করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ধরনের পদক্ষেপ নিয়েছে তারা মোটামুটি কোটি কোটি টাকা তারা অনুদান পাচ্ছে বিভিন্ন জনগণের কাছ থেকে। এবং আজ সুন্নাহ ফাউন্ডেশন যেটা আহমদুল্লাহ হুজুরের ফাউন্ডেশনটা, এটার মধ্যেও প্রায় 20 কোটি টাকার উপরে জমা হয়েছে। দেশে প্রবাসে সব ব্যক্তিরাই সম্মিলিতভাবে এই ফাউন্ডেশনের টাকা জমা দিয়ে বন্যাতদের পাশে তারা দাঁড়িয়েছে। আর একটি কথা আমি বলতে চাই, যে বিষয়গুলো এই গত 2022 সালে আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী তহবিল থেকে, শেখ হাসিনার প্রধানমন্ত্রী তহবিল থেকে সিলেট এবং সুনামগঞ্জে যে বন্যা কবলিত বিষয়গুলো হয়েছিল, আপনারা দেখেছেন কী করুণ বন্যা হয়েছিল, কত মানুষ মারা গিয়েছিল। তো ওই মুহূর্তে 60 লক্ষ পানিবন্দী মানুষের জন্য 50 লক্ষ টাকা বরাদ্দ করা হয় সরকারিভাবে। আর অথচ পাবলিক এখানে কোটি কোটি টাকা অনবরত টাকা দিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সম্মান, এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে দেশপ্রেম। প্রিয় দেশবাসী, আপনারাও সমর্থন জানাবেন। ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হোক, এটাই আমাদের দাবি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা আছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। আপনি যদি লক্ষ্য করুন যে আজকে কেন ভারত আপনার চেয়ে এগিয়ে থাকবে, আজকে এই পজিশন দাঁড়িয়ে পৃথিবীর যত মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে তাদের যদি একটি তালিকা করেন, সেরা 10টির অন্তত 9টিই পাবেন। আশা করছি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা আছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।